মুক্তি পেয়েছে পরিচালক সুজিত সরকারের আই ওয়ান্ট টু টক ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন সুজিত। ব্যস্ততার মাঝেও আড্ডা দিলেন নিউজ 18 বাংলার সঙ্গে। हर स्टोरी का कोई पर्पस, कोई मीनिंग होता है। पर्पस अब उनको सॉरी बोलना है जिनको मैंने हर्ट किया है, और जहां तक मीनिंग की बात है, आई डोंट नो। हे रिया, हाय। ओटा की और बॉयफ्रेंड? नेक्स्ट क्वेश्चन वो यही पूछने वाले हैं कि रिया प्रेग्नेंट है क्या? तेरे को बड़ा मजा आता है ना आने को बार बार, तो हॉस्पिटल के बाजू में एक ले लेना घर, एक व्हील चेयर ले ले, आया जूम जूम गया, जूम आया जूम गया। সিনেমা হলে চলছে আই ওয়ান্ট টু টক, তবে এই মুহূর্তে আই রিয়েলি ওয়ান্ট টু টক, কারণ আমার সঙ্গে রয়েছেন সুজিত সরকার। এবং সুজিতদা কলকাতায় এলেই আমার মনে হয় অনেক কথা একসঙ্গে ঘিরে ধরে, কারণ কলকাতায় খুব কম সময় তোমাকে পাই। এবং আমার মনে হয় সুজিত সরকার এমন একটা মানুষ যিনি হিন্দিতেও বাংলা ছবি বানান, তাই তো? একদম, আমি তো চেষ্টা করে যাচ্ছি মুম্বাইতে থেকে, বলিউডে থেকেও বাঙালিদের নিয়ে, বাঙালিদের জন্য ছবি বানাই। আর আই ওয়ান্ট টু টক একটা বাঙালির ছবি, যিনি আমেরিকায় থাকেন, আমার বন্ধুর গল্প। ওনার নাম অর্জুন সেন, আর অভিষেক বচ্চন এতে পারফর্ম করছে, আর অনেকেই আছে নতুন। তো আমার চেষ্টা সবসময় বাঙালিদের জন্য আর বাংলা নিয়ে কাজ করা সবসময় থাকে। তো আমি ওখান থেকে বসে বসে যা পারি বাঙালিদের জন্য আমি করছি। What is my favorite restaurant? A pizza place. You don't know me. Does it hurt? थोड़ा सा। What are you doing here, Arjun? कहा था ना हम मंडे को मिलेंगे। आपके लिए मंडे मंडे हो सकता है, मेरे लिए मंडे ना हो है। আই ওয়ান্ট টু টক মানে মোর দেন ডটার ফাদার ইকুয়েশন বা ছবি, লেস দেন ফাদার ডটার। একদম ঠিক বলেছো যে এই ছবিটা মানে বলতে পারো মানে মেয়ে বাবার গল্প। আমরা সবসময় বলি বাবা মেয়ের গল্প, বাট আমি বলেছি না, এটা ভুল, এটা মেয়ে আর বাবার গল্প। কেন কি আমরা সবসময় জানি যে বাবা মেয়েকে বড় করছে, কিন্তু এই ছবিটাতে মানে খুব ডিপ একটা গভীরভাবে আমি বলতে চাই যে অ্যাকচুয়ালি মেয়েরা বাবাকে বড় করে। সো মেয়ে যখন হয়ে যায় কারোর, তখন ওই মেয়েদের কাছ থেকে যে ইন্সপিরেশনগুলো পায়, ওতে বাবারা বড় হয়। যেহেতু সুজিত সরকারের দুটো মেয়ে রয়েছে, তুমি একজন বাবা এবং অভিষেক বচ্চনও মেয়ের বাবা, এই সমীকরণটা কি কোথাও এই ছবির ক্ষেত্রে কাজ করেছে? হ্যাঁ, অভিষেক বাবা মানে আরাধ্যার বাবা। আমার দুই মেয়ে রয়েছে, কয়না অ্যান্ড অনন্যা। অনেক সিনস অভিষেক যখন ওখানে করতো, আমি মনে আছে, তখন আমাকে বলতো যে, আমি জিজ্ঞেস করতাম যে ইজ ইট ওকে, আমি সিনটা ঠিক আছে? ও বলতো যে কোথাও না কোথাও একটা মানে আরাধ্যার সাথে আমার একটা মানে আমার রিলেশনশিপ অনেক ভালো, বাট কিন্তু বাবা মেয়ের যে একটা কানেক্টিভিটি, যে রিলেশনশিপ, ওটা তো ক্লিক করে কোথাও না কোথাও। এক অন্য অভিষেক বচ্চনকে তুমি এই ছবিতে আবিষ্কার করেছো। অভিষেক বচ্চনের কেরিয়ার গ্রাফে এই ধরনের ছবি বা এই ধরনের অভিনয় কিন্তু নেই। আমি শুধু অন্য অভিষেক বলবো না, আমি বলবো একটা অসাধারণ অভিষেক বচ্চন অ্যাজ অ্যান অ্যাক্টর তুমি এই ছবিতে পাবে। অভিষেক বচ্চন হ্যাজ মানে এরকম পারফরমেন্স আমার মনে পড়ে না ও কোনো বইতে দিয়েছে। আমরা সবসময় অভিষেককে নিয়ে কমপ্লেন করতাম যে না, ভালো অ্যাক্টর, কিন্তু আরও দেখতে চাই, আরও একটু ভালো করে দেখতে চাই ওকে। বাবার মতো না। হ্যাঁ, বাবার সাথে তো তুলনা করাই উচিত না। বাবা আলাদা একটা লেজেন্ড অ্যাক্টর, ও আলাদা। কিন্তু অভিষেক নিজে ইন্ডিভিজুয়ালি কি, আমার মনে হয় আমাদের ওরকম দেখা উচিত। তাই আমার মনে হয় কি, অভিষেক এই ছবিতে ও নিজেকে যেরকম হয় খুলে অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ অ্যান আর্টিস্ট দাঁড় করিয়েছে, আমার মনে হয় ও আর কোনো ছবিতে আমি এরকম দেখিনি। মানে এত রিয়েলিজম যে নিয়ে এসছে নিজের পারফরমেন্সে। বরঞ্চ আমি ওর মধ্যে একটা অনেক বড় জয়া ভাদুরীর ছাপ দেখেছি, মায়ের ছাপটা বেশি দেখেছি, বা জয়া ভাদুরীর চোখটা দেখেছি, জয়া ভাদুরীর ইনোসেন্সটা দেখেছি। শোনা গেছে বা কতটা সত্যি আমরা জানি না যে এই ছবি যখন প্রথম তোমার ভাবনা এসেছিল, তখন তুমি ঠিক অভিষেক বচ্চনকে ভাবনি, অন্য কোনো অভিনেতাকে ভেবেছিলে? হ্যাঁ, মানে অন্য কাউকে ভাবিনি, কিন্তু আমি অভিষেককে বলতাম, অভিষেক, ইরফান যদি আজকে থাকতো তাহলে কিন্তু ইরফান এই রোলটা করতো। তো অভিষেক তখন বলতো, আচ্ছা দাদা, আমি ইরফানের রোল করছি? হ্যাঁ, তুই ইরফানের রোলটা করছিস। তো বলতো যে ঠিক আছে, তুমি আমাকে প্রেশার দিও না, কিন্তু আমি
মানে নিজের যত বেস্ট পারবো তত সেটা আমি করবো এটার জন্য। কলকাতায় আসার আগে তোমার প্রায়োরিটি লিস্টে কি কি থাকে যে এই এই কাজগুলো এবার কলকাতায় গেলে করতেই হবে? ইলেকট্রিকের বিল দিতে হবে, कोई मीनिंग होता है। पर्पस জলের বিলটা দিতে হবে, उनको सॉरी बोलना है, মাসকাবাড়ি নিয়ে আসতে হবে, এগুলো থাকে আমার মাথায়। খাবার দাবার নিয়ে আমার মনে হয় তুমি খুব একটা, আমি মনে হয় না যে ফুডি, বিকজ তুমি মোর ভেজিটেরিয়ান আর মাছ ভালোবাসো। হ্যাঁ, মাছ খাই আমি, আমি ভালোবাসি মানে যেটুকু দরকার আর কি ওইটুকু। মানে আমি অনেক বছর মানে ভেজিটেরিয়ান ছিলাম, 13-14 বছর ধরে আমি ভেজিটেরিয়ান ছিলাম। তারপরে আমি এমনি ডিম, চিকেন, মিট এসব আমি খাই না। শুধু আমি কলমি শাক খাই না, আমি কলমি শাকের সাথে আমার ভালোবাসা আছে। পিঙ্কে তুমি যেটা বলা নো মিন্স নো, আজকের দিনে কি মনে হয় নো মিন্স নোটা কতটা জরুরি এবং কত বেশি জরুরি হয়ে পড়ছে? আমার মনে হয় নো মিন্স নো মানে এটা শুধু স্লোগানই না, এটা একটা বিচারধারার মতন আমাদেরকে চালাতে হবে এখন। কেন কি দেখো, নো মিন্স নো আমি 2016-তে ফিল্মটা করেছিলাম। তারপরে কি মানুষের চেঞ্জ হওয়া উচিত ছিল না? উচিত ছিল তো, কিন্তু হয়নি। মানুষ ওই ওই মানে এরকম কিছু সিচুয়েশন দেখেছি মেয়েদের সিকিউরিটিকে নিয়ে। তো আই থিঙ্ক নো মিন্স নো এর মতন আরও বেশি ছবি হওয়া উচিত, তাকে পুরুষরা যেন ওই মিস্টেকটা বারবার যেন না করে। আমরা চাই একটা আদ্যপ্রান্ত বাংলা ছবি কলকাতায় বসে, একেবারে যার ভাষাও বাংলা হবে। সুজিত সরকার কবে তৈরি করবেন? দেখো, আমি এটা বলে এসেছি বারবার যে আমি বাইরে বড় হয়েছি, আমি প্রবাসী বাঙালি। তো আমার বাংলার সাথে যে আমার সম্পর্কটা অনেক দেরিতে শুরু হয়েছে মানে লাইফে। তো আমি এখনো ভাষাটাকে নিয়ে খুব যে কন্ট্রোলে আছি তা না, আমি এখনো চেষ্টা করে যাচ্ছি, বাট বানাবো। প্রচারে সেভাবে অভিষেক বা তোমাকে সেই অর্থে দেখিনি কোথাও, কি এটাও কারণ যে অভিষেক একজন স্টার, সে যখনই যাবে তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অনেক বেশি প্রশ্ন করা হয়? হ্যাঁ, অবশ্যই একটা, ওটা তো একটা কারণ হয়ে দাঁড়ায়। কেন কি যদি মানে দেখো, আমি তো রিউমার্সে বিশ্বাস করি না, বাট যদি মিডিয়ার একটা সেকশন যদি রিউমার্স নিয়েই ওদের কাজ চলে, তাহলে তো আমার সাথেও যদি হয়, আমিও একটা যাবো না তো কারোর সামনে, আমিও একটু আতঙ্কে হয়ে যাবো কিনা বস, ওই প্রশ্নই আমাকে করবে। আই ওয়ান্ট টু টক ছাড়াও তোমার বেশ কিছু ছবি তৈরি রয়েছে, ডিপসি এবং আরো এরকম ছবি রয়েছে। হ্যাঁ, আমার কাছে ডিপ সিক্স আছে, উমেশ ক্রনিকল রয়েছে, দার্জিলিং বলে একটা ছবি রয়েছে, দার্জিলিং বলেছি, যেটা বাবিলের সাথে করেছি। তো এই ফিল্মগুলো এইটা শেষ হয়ে যাক, তারপরে ওগুলো সব ছাড়া পাবে। থ্যাংক ইউ সো মাচ। কথা বলছিলাম সুজিত সরকারের সঙ্গে। তিনি যেমনটা বললেন যে তিনি বম্বেতে বসে বাংলা ছবি বানান এবং কলকাতার টানে বারে বারে এভাবেই ছুটে আসেন। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে মানস বসাক, নিউজ 18 বাংলা।